স্যামসাং তাদের এন্ট্রি লেভেলের আরও একটি নতুন এবং চমৎকার এবং মার্কেট কাঁপানোর মতো একটা ফোন মার্কেটে লঞ্চ করতে চলেছে, তা হলো স্যামসাং গ্যালাক্সি A06, যার প্রাইস রাখা হতে পারে 12 থেকে 15,000 টাকার মধ্যে। সো এই বাজেটের মধ্যে যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে জাস্ট কাঁপিয়ে দিবে। সো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ অফিসিয়ালি আসতে চলেছে এবং কেমন প্রাইসে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন জন্য একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যায়। শুরুতে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটা দেখতে মোটামুটি আগের যে A05 ছিল ঠিক তেমনই একটা ডিভাইস। মানে পিছন দিকে আপনি যে একটা বডি পাচ্ছেন এটা গ্লাস্টিক একটা বডি এবং মোটামুটি আগের ফোনের হুবহু কপি পেস্ট। তবে এই ফোনটার ফ্রেমটা কি আইসল্যান্ডের ডিজাইন করা হয়েছে, মানে গ্যালাক্সি A15 যে হয়তো আপনারা দেখেছেন A55 A35 সিমিলার ডিজাইন এই ফোনটা রাখা হয়েছে, স্কোয়ার শেপ ডিজাইন। দেখতে মোটামুটি আগের ফোনের তুলনায় একটু ইনহ্যান্স করা হয়েছে এই ফোনটার ডিজাইন কোয়ালিটিতে। তবে স্যামসাং গ্যালাক্সি A05-এ কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল না, তবে গ্যালাক্সি A06-এ আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এবং নয়েজ ক্যান্সেলেশন স্পিকারটাও কিন্তু এই ফোনটাতে রয়েছে এবং 3.5mm হেডফোন জ্যাক টাইপ সি পোর্ট সহ মোটামুটি সব কিছু দেখাই আপনি ফোনটাতে পেয়ে যাবেন। এছাড়া ফোনটার ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন এই শেপ নজ ডিসপ্লে। যদিও এই বাজেটের মধ্যে এই সময় এসে আমরা আসলে নজ দেখতে ইচ্ছা করে না, তবে স্যামসাংয়ের এই ডিসপ্লে দেখে আপনি অ্যাটলিস্ট এই জিনিসটা ভুলে যাবেন যে ফোনটার কালার কোয়ালিটি খুবই ভালো। তবে রেজুলেশনটা একটু আপনাকে বোধার করবে, মানে এই ফোনটাতে কিন্তু শুধুমাত্র HD+ রেজুলেশনের 6.7 ইঞ্চির একটা বড়সড় ডিসপ্লে দেওয়া আছে, তবে রেজুলেশনটা একটু ঘাটতি আপনার চোখে পড়তে পারে। তবে এই ফোনটাতে কিন্তু কোনো রকম রিফ্রেশ রেটের সুবিধাও আপনারা পাবেন। তবে এই ফোনটাতে কিন্তু মিনিমাম 90 হার্টজের রিফ্রেশ রেট থাকা উচিত ছিল এবং ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এই সময় এসে আমরা একটু এক্সপেক্ট করতেই পারি, বিশেষ করে স্যামসাংয়ের কাছ থেকে। তবে রেগুলার ইউজেসে আপনি এই ডিসপ্লে নিয়ে খুব একটা পেইন খাবেন না। যদি আপনি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, ডে টু ডে টাস্ক করে থাকেন, মাল্টিমিডিয়া খুবই দারুণভাবে করতে পারবেন এবং যে কোনো ভিডিও কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রেও মোটামুটি যে স্যামসাংয়ের IPS বা PLS টেকনোলজিতে ডিসপ্লে একটু বুস্ট আপ করে, দেখতে মোটামুটি ন্যাচারালের চাইতে একটু ভালো লাগে। তো সেই ক্ষেত্রে এই ডিসপ্লে নিয়ে আই থিঙ্ক খুব একটা প্যারা খাবেন না। এক কথায় বলা যায় যে স্যামসাং গ্যালাক্সি A05 যে বর্তমানে ফোনটা রয়েছে ঠিক সেম কোয়ালিটির ডিসপ্লেটা কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি A06-এও পেয়ে যাবেন। এবার আসা যাক ফোনটার পারফরমেন্স সেকশনে। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রান করবে এবং এই ফোনটাতে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সনের আরও 2 বছরের ওয়েস আপডেট পাচ্ছেন, এটা কিন্তু স্যামসাং দাবি করছে এবং এটার যে One UI 6.1 এর সাপোর্ট পাচ্ছেন এবং পাশাপাশি এই ফোনটাতে 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাবেন। সো বুঝতে পারছেন যে লো বাজেটের ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটার কিন্তু অপারেটিং সিস্টেম বেশ দারুণ নিট অ্যান্ড ক্লিন এবং One UI সম্বন্ধে কিন্তু আমাদের যথেষ্ট আইডিয়া রয়েছে যে এটা কতটা স্মুথ পারফরমেন্স প্রোভাইড করে থাকে। এছাড়া ফোনটাতে কিন্তু আপনার মিডিয়াটেকের G85 প্রসেসর পাবেন। এটা বর্তমান সময় একটু ওল্ড হলেও মিডিয়াটেকের G85 কিন্তু মোটামুটি ভালো স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে থাকে। সো লো বাজেটের ফোনগুলোতে কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোনে কিন্তু মিডিয়াটেকের G85 দেখে আসি, তো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে আমরা একটু আশা করেছিলাম যে এর চেয়ে বেটার কিছু হয়তো বা নেক্সট আপডেটে আনতে পারে। তবে মিডিয়াটেকের G85 খুব একটা খারাপ ডিল না যদি আপনি মোটামুটি গেম খেলেন, মোটামুটি ডে টু ডে টাস্ক করেন, মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন এবং টুকটাক 2D গেমিং করে থাকেন, তো সেক্ষেত্রে এই ফোনটা মোটামুটি ভালো। তবে আপনি যদি হেভি লেভেলের গেমিং এক্সপেক্ট করে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য নয়, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এছাড়া ফোনটাতে কিন্তু কয়েকটি ভেরিয়েন্টে পাবেন, 464 এবং 6128। তবে প্রাইস ভেদে একটু প্রাইসের পার্থক্য থাকতে পারে, যেমন স্যামসাং গ্যালাক্সি A05 এর বর্তমান প্রাইস কিন্তু এখন প্রায় 20-এর মধ্যেই, তো ওই রকমই একটা প্রাইস আশা করা যায় এই ফোনটাতে পাবেন এবং LPDDR4X এর র্যাম পাবেন, EMC 5.1 এর স্টোরেজ টাইপ পাবেন। এখানে মিনিমাম UFS 2.2 এর স্টোরেজ টাইপটা আশা করা যেতেই পারে। এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটা কিন্তু লং টাইম ইউজের জন্য খুবই ভালো, মানে সারাদিন আপনি ইচ্ছা মতো চালাইলেও কিন্তু এই ফোনটা চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন এবং 25 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট পাচ্ছেন। মানে এই ফোনটাতে কিন্তু ইন দ্য বক্স অফিসিয়ালভাবে অবশ্যই 15 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন যদি অফিসিয়ালি লঞ্চ করে এবং এটাতে 25 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করবে। এটা কিন্তু বিশাল ব্যাপার, স্যামসাংয়ের কিন্তু ম্যাক্সিমাম ফোনেই কিন্তু 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, তো একটা লো বাজেটের ফোনও এটা সাপোর্ট দেয়, এটা কিন্তু একটা ভালো বিষয় আমার মনে হয়। এবার আসা যাক ফোনটার ক্যামেরা সেকশনে। সো পিছন থেকে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। সো মেইন ক্যামেরাতে মোটামুটি আপনি কাজবাজ চালিয়ে নিয়ে দিতে পারবেন, এরকম ধরনের পিকচার প্রোভাইড করে থাকে যেমন স্যামসাং গ্যালাক্সি A05 এ ছিল। সো মোটামুটি যদি ডে লাইট কন্ডিশনে ভালো প্রপার লাইটে আপনি যদি পিকচার ক্যাপচার করে থাকেন সেক্ষেত্রে ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। ভালো পিকচার প্রোভাইড করে থাকে, বেশ ডাইনামিক রেঞ্জ খুব ভালো ধরতে পারে, ভালো কালার প্রোভাইড করে থাকে এবং যদি হিউম্যান ফেসের কথা
কথা বলেন তাহলে একটু মানে ফর্সা করে দেখে, এটা আসলে সবাই পছন্দ করে, যার ফলে এই ফোনটার ক্যামেরা আপনার আই থিঙ্ক ভালো লাগবে। এবং এটা ডেপথ সেন্সর দিয়ে পিকচার ক্যাপচার করলে যদি আপনি কাছে থেকে কোনো পিকচার ক্যাপচার করেন খুব সুন্দর ডিটেলস ধরতে পারে, যার ফলে কিন্তু মোটামুটি ভালো লাগে। মানে গ্যালাক্সি A05 এর কথা আমি বলছি। সো সেরকমই একটা পিকচার কোয়ালিটি আই থিঙ্ক এটার ফোনটা থেকে পাওয়া সম্ভব বলে মনে করছি। এবং আপনি এর ক্ষেত্রে কিন্তু আপনি স্লো মোশন ভিডিও করতে পারবেন, এবং এই ফোনটার পিছন থেকে কিন্তু আপনি 60 FPS এ ভিডিও করতে পারবেন। মানে এই ফোনটার আনঅফিশিয়াল মার্কেটে কিন্তু এই ফোনটা পাওয়া যাচ্ছে বর্তমান সময়। সো সেই কন্ডিশনের কথাই বলছি। তো A06 এর আপনি কিন্তু স্লো মোশন ভিডিও, হাইপার ল্যাপস এবং 60 FPS এ ভিডিও করার সুবিধা পাচ্ছেন, যেটা এই বাজেট তুলনায় কোনো কোম্পানি দিচ্ছে না। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু ক্যামেরার ভিডিও কোয়ালিটিতে একটু হলেও আপনাকে এগিয়ে রাখছে। এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি রয়েছে, এটা মোটামুটি কাজ বাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো সেলফি ক্যামেরা আপনারা এই ফোনটা থেকে পাবেন। তবে ফ্রন্টে কিন্তু কোনো 60 FPS পাচ্ছেন না, তবে রেগুলার 1080-তে 30 FPS এ ভিডিও আপনি ফ্রন্ট থেকে করতে পারবেন। সো মোটামুটি ভিডিও বা ছবি করার ক্ষেত্রে আপনার কাছে খুব একটা খারাপ ডিল মনে হবে না, যদিও বাজেট রেঞ্জের মধ্যে খুব একটা খারাপ ডিল আমার কাছেও এই ফোনটা মনে হয় নাই বর্তমান সময়ে এসে, যদি প্রাইসটা 14 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে। ওয়েল, সর্বশেষ কথা হচ্ছে যারা লো বাজেটের মধ্যে স্যামসাংয়ের মধ্যে একটা ফোন চাচ্ছেন এবং লং লাস্টিংয়ের জন্য চাচ্ছেন, মোটামুটি লেটেস্ট ফোন খুঁজছেন, তো তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। যদিও আনঅফিশিয়াল মার্কেটে এই ফোনটা পাওয়া যাচ্ছে, প্রাইসটা একটু বেশি, তবে অফিসিয়ালভাবে এই ফোনটা লঞ্চ করলে দেখা যাচ্ছে যে প্রাইসটা খুব আহামরি ডিসটেন্স আপনি পাবেন না। যদিও গ্যালাক্সি A05 এখন বর্তমানে যে প্রাইসে রয়েছে ঠিক তেমন প্রাইসে কিন্তু গ্যালাক্সি A06 লঞ্চ করতে পারে। এই ফোনটার লঞ্চিং ডেট আসলে অ্যাকচুয়াল বলা একটু কঠিন, তবে এই ফোনটার লঞ্চিং ডেটটা হতে পারে এই বছরের শেষের দিকে অথবা 2025 সালের শুরুর দিকে এই ফোনটা মেবি লঞ্চ করতে পারে। সো এই বাজেটের মধ্যে যদি ফোনটা লঞ্চ করে থাকে, অ্যাটলিস্ট যদি স্যামসাংয়ের দিক থেকে আপনি বিবেচনা করেন তাহলে অ্যাটলিস্ট এই ফোনটা ভালো ফোন। তবে আপনি যদি ওভারঅল সকল কোম্পানির সাথে কম্পেয়ার করতে চান তাহলে বেশ খানিকটা পিছিয়ে থাকবে এই ফোনটি। তবে আপনার কাছে এই ফোনটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, আপনাদের কমেন্টে ভরিয়ে দেন। আমি কমেন্টের অ্যান্সার কিন্তু অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সঠিক সময় দেওয়ার চেষ্টা করি। এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।